বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ক্রিকেটার নুরুল হাসান সোহান লাল বলে নেই, সাদা বলে কি থাকবেন, এমনটাই প্রশ্ন উঠেছে ক্রিকেট পাড়ায়। গত বছরখানেক ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করে চলেছেন নুরুল হাসান সোহান। বিপিএল এর পর ডিপিএলও সেই ধারা বজায় রেখেছিলেন তিনি। সবশেষ বাংলাদেশ এ দলের হয়েও নিজেকে প্রমাণ করেছেন সোহান, সঙ্গে দায়িত্ব পালন করেছেন দলের অধিনায়কত্বেরও। সবশেষ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3টি একদিনের ম্যাচ এবং 2টি 4 দিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ এ দল, যেখানে ব্যাট হাতে নিজেকে ফিরে পাওয়ার প্রমাণ দেখিয়েছেন টাইগার এই উইকেট কিপার ব্যাটার। সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরির পাশাপাশি লাল বলের ক্রিকেটও করেছিলেন সেঞ্চুরি। কিউটদের বিপক্ষে ওয়ানডেতে 3 ইনিংসে 144 রান করেছেন সোহান। এছাড়া দুটি 4 দিনের ম্যাচও 3 ইনিংসে করেন 182 রান। ধারণা করা হচ্ছিল আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের সিরিজে থাকবেন সোহান, তবে গতকাল ঘোষিত লাল বল সিরিজের দলে ডাক পাননি উইকেট কিপার এই ব্যাটার। এবার প্রশ্ন জেগেছে, তাহলে কি শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে দেখা যাবে তাকে? সেটাই এখন দেখার বিষয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে লাল বলের সিরিজে দলে না থাকলেও সাদা বলের সিরিজে এগিয়ে আছেন সোহান। বিসিবির এক কর্মকর্তা বলেছিলেন সোহান লাল বলে নেই, তবে সাদা বলে এগিয়ে আছে। টেস্ট সিরিজ চলাকালীন সময়ের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। 17 জুন প্রথম টেস্ট কলে শুরু হবে, এরপর কলম্বো সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 25 জুন। 2 জুলাই শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যার দ্বিতীয় ম্যাচ 5 জুলাই। 2টি ম্যাচই হবে কলম্বোয়। এরপর 2 দল যাবে পাল্লেকেতে, সেখানে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে 8 জুলাই। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই দিবারাত্রির। এরপর পাল্লেকেতেই শুরু হবে টি-20 সিরিজ।